দেখুন, আমাদের শুরুতেই বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মানুষের পাশে থাকি এবং তারই একটা প্রমাণ। দেখবেন দেশ জুড়ে সমস্ত জায়গায় রক্তের বন্যা হয়, কিন্তু বাংলা এমন একটা জায়গা যেখানে বাংলার সংস্কৃতি থেকে নিয়ে সমাজ শিক্ষার সমস্ত কাজই সবসময় সর্বদা বাংলার মানুষের উপকার করার জন্যই মাঝে থাকে। আজকে শুধু রক্তদান শিবির নয়, এখানে একটা মেগা হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে, তার সঙ্গে 25 জনের চক্ষু অপারেশন হবে। এটাই প্রথমবার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে এবং সমস্ত মানুষ, সমস্ত লিডারশিপ যারা নেতারা আছে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, আমাদের সকলের প্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সম্পাদক মুরাদ ভাইয়ের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছে এবং 100-রও বেশি লোক এখানে রক্তদান করেছেন এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার মহাশয় উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ এমপি নাজিমুল হক মহাশয়, সংখ্যালঘু সকল নেতারা এখানে উপস্থিত ছিলেন, 54 ওয়ার্ডের MIC আমিরুদ্দিন ববি সাহেব উপস্থিত ছিলেন, সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন। তো আমি বলবো যে সামাজিক কাজের সাথে থাকুন, সামাজিক কল্যাণ করার জন্য, সমাজে উন্নয়ন করার জন্য এরকম কর্মসূচি নিতে হবে। দেখুন, বন্যা কবলিত মানুষের জন্য আমরা আমাদের সকল লোককে নির্দেশ দিয়েছি এবং আমি ইতিমধ্যে 2 দিনের মধ্যে বন্যা কবলিত এলাকাগুলো আমি ভিজিট করবো এবং তাদের যে সমস্যা সেটাকে আমি দেখে পরিদর্শন করে আমি তাদের যেন সেই সমস্যার সমাধান হবে তার জন্য আমি এসে আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যেন তাদের সাথে সমাধান করবো। সামনেই শারদোৎসব উপলক্ষে নতুন ভাবে প্রজন্মকে কি বার্তা দেবে? শারদোৎসব অনুযায়ী বলবো, সবাই সর্বদাই আমরা কি করি, আমরা ওকেশনটাকে ওকেশন হিসেবে পালন করি, বলবো ওকেশনটাকে এনজয় না করে আমরা অনেক কিছু সামাজিক কাজে যুক্ত থাকবো। এই সময় অনেকে নিডি পিপল আছে, নিডি লোক আছে যারা জীবনযাপন করতে তাদের খুব কষ্ট হচ্ছে, তাদের কষ্ট দূর করার জন্য কাজ করবো, তবেই আমরা আনন্দ পাবো। শুধু এক আনন্দ পেলে আনন্দ হয়। যেখানে দেখবেন পুরো বাংলায় সমস্ত জায়গায় বন্যা কবলিত এলাকা, সেখানে দেখবেন একমাত্র মমতা ব্যানার্জিকে দেখা যাচ্ছে হাঁটু জলে, উনি কিন্তু মানুষের পাশে আছে। বাকি লোক আন্দোলনের নামে, শুধু আমি বলবো ডক্টররা আন্দোলন করতে নামছে, তাদের দাবি আছে যেন তিলোত্তমার এই যে তার উপর যে অত্যাচারটা হচ্ছে তার সুবিচার। কিন্তু কিছু রাজনৈতিক দল আছে যারা পদত্যাগের দাবি করছে, তো আপনারা তাদের সাথে প্রমাণিত যে যারা পদত্যাগের দাবি করছে তারা সংশোধন চাইছে, তারা ব্যক্তিগত ভাবে রাজনৈতিক স্বার্থে কিন্তু রাজ্য সরকার করে আন্দোলন করছে। কিন্তু সময় এসে দেখবেন মানুষ বুঝতে পারবে এবং বিপদে আপদে তৃণমূল কংগ্রেস পাশে ছিল, পাশে থাকবে।